জড়িত এরকম ছিলাম। দুই একটা ঘটনা বলেন, যেমন আমরা তো কফিন মিছিলটার কথা জানি, এরকম দুই একটা যদি স্পেসিফিক আমাদেরকে একটু বলেন। আমি যেমন আপনি বলেছেন যে বিষয়টা আসলে বিশেষ করে এই 16ই জুলাই জি যখন শহীদ আবু সাইদ জি মুগ্ধ সহ যখন 6 জন শাহাদাত বরণ করে, তখন তার প্রতিবাদে একটা গায়েবানা জানাজা এবং কফিন মিছিলের একটা কর্মসূচি ঘোষণা করা হয়। তো সেদিন আমাকে এস এম ফরহাদ আমাকে ফোন দেয় যে ভাইয়া আমাদের তো গায়েবানা জানাজার জন্য আমাদের কফিন লাগবে। তো কয়টা কফিন লাগবে? সে বললো 7টা কফিন লাগবে। তো আমি বলছি ঠিক আছে, আমরা দেখি, ব্যবস্থা করতেছি। তখন আমি ক্যাম্পাস তো অবরুদ্ধ। তখন আমরা কোনোভাবেই তো নড়াচড়া করার কোনো কিছু করার সুযোগ নেই। তো আমি তখন মহানগরী সেক্রেটারি যেহেতু মাসুদ ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ ছিল, মাসুদ ভাইয়ের সাথে কথা বলে, মাসুদ ভাই বললেন আপনি দেলাওয়ার ভাইয়ের সাথে কথা বলেন এবং শাহিন আহমেদ খান ভাই পল্টন থানা আমির, ওনার সাথে কথা বলেন। তা আমি ওইদিকে দেলাওয়ার ভাইয়ের সাথে কথা বলি এবং আমি কাটাবনে, যেহেতু ওই দিক থেকে আনাটা কঠিন হইতে পারে, আটকা যেতে পারে, কাটাবনে আমরা 2টা কফিনের অর্ডার দিই। ওখানে কাঠ মিস্ত্রির দোকান আছে, সেখানে নতুন বানাই কফিন এবং 2টা কফিন বানানো হয়। এরপরে কিছু কাপড় আমরা ক্রয় করি, এই সাদা কাপড়। এগুলো আমরা যখন ওরা কর্মসূচি ঘোষণা করে বা সময় চলে আসে, তখন আমাদেরকে বলা যাবে আমাদের কফিন নিয়ে এসছেন কিনা। ইতিমধ্যে অবশ্য মাসুদ ভাইয়ের সাথে সমন্বয় করে আমরা 2টা অ্যাম্বুলেন্সে এই 4টা, একটাতে 4টা, একটাতে 3টা, 7টা কফিন অলরেডি মগবাজার এবং পল্টন থেকে 2 জায়গা থেকে 2টা অ্যাম্বুলেন্সে কফিন ক্যাম্পাসের দিকে নিয়ে আসা হয়। ক্যাম্পাসে ইয়াতে এই রাজু ভাস্কর্যের এখানে তারা আটকে দেয়, পুলিশ ব্যারিকেড দেয়, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়নি। তখন ওখানে আটকা পড়ে। এখন কি করবে, তারা তো কর্মসূচি করতে হবে। তখন আমরা বললাম যে ঠিক আছে, তোমরা মুজিব হলের পিছন দিয়ে আসো, ওয়ালের উপর দিয়ে আমরা তোমাদের কাপড় দিচ্ছি, তোমরা ভিতর থেকে লাঠি বা কাঠ টাট সংগ্রহ করে তোমরা চেষ্টা করো যে একটা প্রতীকী কফিন তৈরি করার জন্য। তাদেরকে আমি কাপড় দিলাম, আমি সহ দেয়ালের উপর দিয়ে। তো কাপড় দেওয়ার পরে তারা নিয়ে গেল। পরে এই জাহিদ ছাত্র আন্দোলন সম্পাদক ছিল বিশ্ববিদ্যালয়ের, সে তখন বললো যে ভাই আমরা তো কোনোভাবে বানাতে পারতেছি না, এটা দিয়ে তো কফিন হচ্ছে না। তো ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা একটা মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে আসো। তো তারা একটা মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে আসলো, আর আমরা কাটাবন থেকে কফিন নিয়ে এই নীলক্ষেতের দিকে গেলাম। এতে করে যখন মিছিল আসলো, পুলিশ তাদেরকে বাধা দিল বা তাদের সাথে একটু দস্তাদস্তি হলো, তখন আমরা ওদেরকে ওই সুযোগে কফিনটা দিয়ে দিলাম। তো তারা এটা নিয়ে সামনে গেছে। এখন লাগবে তো 6টা কমপক্ষে মিনিমাম, আমার আছে 1টা। তখন ইতিমধ্যেই এসে সৌভাগ্যক্রমে পুলিশ অ্যাম্বুলেন্স ছেড়ে দিল। অ্যাম্বুলেন্সগুলো এসে বিসির বাসভবনের সামনে আসি দাঁড়ালো এবং সেখানে তখন আমি বললাম যে তোমাদের সামনে দেখো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স খোলো, কফিন বের হবে। তখন কফিন বের হলো এবং একটা আবেগঘন পরিস্থিতি তৈরি হলো সেখানে, মিরাকেল। এবং এই কফিন তো মানে জানাজা শেষ হলো, জানাজা শেষে যখন এই কফিন নিয়ে মিছিল নিয়ে যখন শাহবাগের দিকে রওনা দিল, আমার কাছে দৃশ্যটা খুব মনে হয় শিহরণ জায়গা। 52 ভাষা আন্দোলনের যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ছাত্রদের মধ্যে এরকম একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। সবাই যেহেতু কফিন নিয়ে মিছিল, এটা যেহেতু শহীদ আবু সাইদ যেভাবে জীবন দিল গুলির মুখে দাঁড়িয়ে, বা আবু সাইদ আন্দোলনের মোড় ঘুরিয়ে দিল, মুগ্ধ যেভাবে পানি করে সেই রকম একটা পানি দেওয়ার সময় তাকে যেভাবে মারা হলো, এভাবে করে সবার কাছে তখন স্মৃতিগুলো জেগে উঠলো। তখন এই অপ্রতিরোধ্য এই মিছিল কোন দিকে যায়, এটার গতি কি হবে, সরকার তখন আটকে উঠলো যে না, এটাকে যে কোনো মূল্যে থামাতে হবে। এবং তখনই তারা এই নিরীহ ছাত্রদের উপর তখন তারা হামলা করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অবস্থায় বিসি আরফিন সিদ্দিক স্যারের সাথে দেখা করতে গেছিলাম 14 সালে। তো তখন ওনার সাথে আমার অনেক বাকবিতণ্ড বা কথাবার্তা হয় যে স্যার আমাকে বলেন যে আমি বললাম পরিচয় দিদিকে আমি যে পড়াশোনা করতে পারিনি, আমি নর্থ পড়ছি, শিবিরও করবা মানে পড়াশোনা করবে, এটা বললাম কেন স্যার, আমি তো তাকে কি শিবিরের পরিচয় দিয়েছিলেন? শিবিরের সভাপতি হিসেবে আমি ফোন দিলাম যে আমরা সকল টিচারদেরকে গিফট দিলাম শিবিরের পক্ষ থেকে। দেওয়ার পরে তখন বললাম যে আর বিসি বাদ থাকতো কেন, তাকেও তো দাওয়াত দেওয়া আমার দায়িত্ব। আমি তখন বিসি স্যারকে ফোন দিই যে স্যার আপনার সাথে দেখা করবো। স্যার তখন বললো যে আমি তো ব্যস্ত আছি। আমি বিকাল 4টা 4:30 দিয়ে ফোন দিই।
তো স্যার আমি বললাম স্যার ব্যস্ত থাকলে কখন ফ্রি হবেন, যখন ফ্রি হবেন তখন আসবো। স্যার বললো যে রাতের 11টায়। তা আমি বললাম ঠিক আছে স্যার আসতেছি রাতের 11টায়। রাতের 11টা গিয়ে আমরা, আমাদের অবশ্যই অনেকে নিষেধ করছিল যে ছাত্রলীগকে তুলে দিতে উৎপেতে পারে, থাকতে পারে। অথবা পুলিশকে খবর দিয়ে আমাদের ধরাই দিতে পারে। তা আমি বলছি যে একজন শিক্ষক হিসেবে যদি এভাবে করে এটা তো আমরা আশা করি না, আমি আমার সন্তান তুললো আমরা। যাই হোক আমি চতুর্দিকে একটু খেয়াল করলাম, ইয়া করে রাউন্ড দিয়ে, পর ওখানে কিছু নিরাপত্তা বা ইনফরমেশন বিভাগের লোক রেখে আমি তখন ভিতরে ঢুকলাম, আমরা 4-5 জন। তো স্যারের সাথে অনেক কথা হচ্ছিল যে এই যে আজকে ডাকসুর নির্বাচন, জি জি। তো স্যার বলতেছে যে শিবির করো, পড়াশোনা করবো, এটা তো হয় না। স্যার আমি তো কোটায় ভর্তি হই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তো মেধা তালিকা ভর্তি হয়েছি। আপনি ভিসি হিসাবে এটা আপনার ব্যর্থতা যে আপনি আমাকে ইয়ে দিতে পারেন না, সিকিউরিটি দিতে পারেন না, আমার মাস্টার্স আমি করতে পারি না। বলে না সে ছাত্র শিবিরকে তো ছাত্ররা পছন্দ করে না। হ্যাঁ স্যার আপনি কিসের ভিত্তিতে বলতেছেন, আপনার কাছে কি এটার স্ট্যান্ডার্ড বা মেজারমেন্টটা কি? আপনি ডাকসু নির্বাচন দেন, আমরা বিজয়ী হব স্যার। আমরা তো, আমি তখন চ্যালেঞ্জ করছি, বলে তোমরা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারো না। আজকে যেরকম জি এই যে পরিবেশ পরিষদ জি, জি। তথাকথিত এগুলোর নাম দিয়ে বলে, আমি বললাম স্যার এটা তো কোনো কথা না, আপনি তো অগণতান্ত্রিক কথা আপনি কিভাবে বলেন? আপনি একজন বিসি হিসেবে আপনি গণতান্ত্রিক কথা বলবেন, এটা আমরা আশা করি সুশীল সমাজের প্রতিনিধি। তা আপনি নির্বাচন দেবেন, আমরা অংশগ্রহণ করব, ছাত্ররা আমাদেরকে ভোট দেবে। যদি আমরা ভোটে বিজয়ী হয় তাহলে তো আমরা বিজয়ী হলাম, যদি না হই, আমরা ভোট না পাই, তাহলে আপনি বলতে পারেন আমাদেরকে পছন্দ করে না। তা আপনি এটা বলতে পারেন না যে আমরা অংশগ্রহণ করতে পারবো না। বলে যে 71 এই যে যেই কথা বলে, আমার খুব মতিয়া চৌধুরীকে বিবিসিতে জিজ্ঞাসা করে যে জামাতের লোকজন যে মন্ত্রী ছিল তারা তো দুর্নীতি করে নাই। বলো কেন দুর্নীতি করে 71 সালের, মানে কোথায়, মানে একটা যাই বলেন আপনি তারা নিয়ে যাবে 71-এর দিকে। তো সেদিনও সেটা বলার পর আমি বললাম স্যার আপনি, আমরা অবশ্যই যুদ্ধাপরাধের বিচার চাই, আপনি নিরপেক্ষ বিচার করেন, আমরা চাই, কিন্তু বিচারের নামে বিরোধী দলকে বা জামাতকে শেষ করার যে এজেন্ডা, এটা তো আমরা পছন্দ করি না। বলে যে কেন, এটা তো অপরাধী। আমি বললাম স্যার তাহলে আওয়ামী লীগের মধ্যে যারা যুদ্ধাপরাধী আছে, আমি তখন নাম বললাম যে আশিকুর রহমান আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, তারপর মুসলিম উদ্দিন আওয়ামী লীগের এমপি ময়মনসিংহের 6 আসনের। আমি বললাম যে স্যার আমাদের মখ আলমগীর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, সাজেদা চৌধুরী, স্যার এরা তো সবাই যুদ্ধাপরাধী হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছে এদেরকে। তখন বলা যে এটা তো রাজনীতি। আমি বললাম স্যার আমরা তো বলি এটা তো রাজনীতি হচ্ছে, এটা তো কোনো বিচার হচ্ছে না।